একটি বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে বহু ভারতীয় হজযাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গেছে, ভারতীয় সময় গতরাত 1:30 নাগাদ মুপরিহাট নামে একটি স্থানে বাসটির সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। মক্কায় হজযাত্রা শেষে তীর্থযাত্রীরা মদিনার দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের মদিনায় পথ দুর্ঘটনায় একাধিক ভারতীয়র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই দুর্ঘটনায় ভারতীয় হজ যাত্রীদের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেড্ডায় ভারতের বাণিজ্য দূতাবাসের পক্ষ থেকে হতাহতদের পরিবার পরিজনদের সব রকম সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এদিকে জেড্ডায় ভারতীয় বাণিজ্য দূতাবাসের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে অনুসন্ধানের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের হেল্পলাইন নাম্বারগুলি হল 80024400003, 0122614093, 0126614276 এবং 0556122301। ভারতের রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম কোম্পানিগুলি আগামী 1 বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 22 লক্ষ টন লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানি করার চুক্তি করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, দেশের নাগরিকদের কাছে সুলভ মূল্যে এবং নিরাপদে গ্যাস সরবরাহের লক্ষ্যে সরকার একাধিক উৎস নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে। তিনি জানান, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের প্রতিনিধি দল গত কয়েক মাস ধরে গ্যাস আমদানির বিষয়ে মার্কিন কোম্পানিগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যায়। শ্রী পুরী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি বিশ্বের সমস্ত দেশের তুলনায় সবচেয়ে কম দামে দেশের নাগরিকদের কাছে প্রাকৃতিক গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে। উজ্জ্বলা যোজনার অধীনে দেশে 500 টাকা থেকে 550 টাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানান। মহিলাদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার গত বছর 40,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ হরিয়ানার ফরিদাবাদে উত্তরাঞ্চল পরিষদের 32তম সভায় সভাপতিত্ব করছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এবং মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ বরিষ্ঠ আধিকারিকরা এই সভায় উপস্থিত রয়েছেন। রাজ্যগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি, নদীর জল বন্টন এবং উন্নয়নমূলক কাজের বিষয়ে আলোচনা চলছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জোনাল কাউন্সিলগুলিকে শুধুমাত্র পরামর্শদাতার ভূমিকা থেকে সক্রিয় কার্যকরী সংস্থা টিম ভারতের ভূমিকায় পরিবর্তিত করা হয়েছে। এই জোনাল কাউন্সিল দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবে। গত 11 বছরে মোট 63টি জোনাল কাউন্সিলের সভা হয়েছে। সম্প্রতি দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণের জেরে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত এনপিকে সার বিক্রির সময় কেন্দ্রীয় সরকারের নির্দেশে সারা দেশের সঙ্গে রাজ্যেও সার বিক্রেতাদের আবশ্যিকভাবে ক্রেতার আধার নাম্বার ও বায়োমেট্রিক ছাপের হাত সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি একমাত্র লাইসেন্সপ্রাপ্ত ডিলাররাই এই সার বিক্রি করতে পারবে বলে নির্দেশে উল্লেখ রয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। এই জন্য খোলা বাজারে আরও নজরদারি বৃদ্ধির কথা বলা হয়েছে। উল্লেখ্য, দিল্লির ভয়াবহ বিস্ফোরণে এনপিকে সারের নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের মিশ্রণ দিয়ে শক্তিশালী বিস্ফোরক তৈরি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। সেনাপ্রধান ডক্টর উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নতুন দিল্লিতে চাণক্য ডিফেন্স ডায়ালগ 2025-এর সূচনা করে জেনারেল দ্বিবেদী বলেন, এ পর্যন্ত এই বছরে 31 জন সন্ত্রাসবাদী আত্মসমর্পণ করেছে, যাদের মধ্যে প্রায়
61% পাকিস্তানের সন্ত্রাসবাদী। বর্তমান সময়ে কাশ্মীর উপত্যকায় পাথর ছোড়ার ঘটনা প্রায় হয় না বলেই তিনি উল্লেখ করেন। জেনারেল দ্বিবেদী জানান যে কোনো রকম যুদ্ধের জন্য ভারত প্রস্তুত। যারা সন্ত্রাসবাদে মদত দিচ্ছে তারা উপযুক্ত জবাব পাবে বলেও তিনি উল্লেখ করেন। आतंकवाद भी बहुत ज्यादा गिरावट आई। अभी इस बार तकरीबन में 31 मिलिटेंट मारे हैं, जिसमें कि तकरीबन 61% जो पाकिस्तान टेररिस्ट हैं। रिक्रूटमेंट इस बार सिर्फ एक हुआ था और वो भी पकड़ा। तो कहने का ये मतलब है पत्थरबाजी नहीं होती है, नारेबाजी नहीं होती है, बंद नहीं होते हैं, सब चीजें रुक गई हैं। तो जम्मू कश्मीर में बदलाव आ रहा है। आशा और विश्वास की जो एक जागरूकता है वो बढ़ती जा रही है और भारत के प्रति जो एक सम्मोह है वो बढ़ता जा रहा है। पाकिस्तान की तरफ का मोह भंग होता जा। বিহারের নতুন এনডিএ নেতৃত্বাধীন সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। পাটনায় আজ জেডিইউ পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বৈঠক বসতে চলেছে। গতকালই পাটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে গতকাল বিভিন্ন দলের দফায় দফায় বৈঠক হয়। এনডিএর বেশ কয়েকজন প্রবীণ নেতা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং পরবর্তী সরকার গঠনের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এদিকে বিজেপির নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা এবং জাতীয় লোক মোর্চার সভাপতি উপেন্দ্র কুশওয়া গতকাল নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছেন। হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রফুল্ল কুমার পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। বিজেপির পরিষদীয় দলের বৈঠকে আজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এনডিএর সমস্ত সহযোগী দল পৃথক সভায় তাদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করার পর এনডিএ 202 জন নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি যৌথ সভায় আজ তাদের পরিষদীয় দলের নতুন নেতা নির্বাচন করবে। সংযুক্ত আরব আমিরশাহিতে আজ থেকে শুরু হচ্ছে দুবাই এয়ার শো 2025। দুদিনের এই অনুষ্ঠানে ভারত তার সামরিক ক্ষমতার প্রদর্শন করবে। ভারতীয় বায়ুসেনা, সূর্যকিরণ অ্যারোবেটিক টিম ও এলসিএ তেজসের সাথে এই প্রদর্শনীতে অংশ নেবে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা শুরু করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার 2 ঘনিষ্ঠ সহযোগী এই মামলার মূল অভিযুক্ত। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই মামলার বিচারের দায়িত্বে রয়েছেন। এর প্রেক্ষিতে রাজধানী ঢাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বাংলাদেশ সেনার অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। লুক্সেমবার্গের স্ট্যাটেনে অনুষ্ঠিত জিটি ওপেন ইনডোর ওয়ার্ল্ড সিরিজ পুরুষদের কম্পাউন্ড বিভাগে শিরোপা জিতলেন ভারতীয় তীরন্দাজ কুশল দালাল। প্রাক্তন বিশ্বের 1 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিফেন হ্যানসেনকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন তিনি। উল্লেখ্য, সেমিফাইনালে ফ্রান্সের বিশ্ব চ্যাম্পিয়ন নিকোলাস জেরার্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন কুশল। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। সৌদি আরবের মক্কা থেকে মদিনা যাওয়ার পথে তীর্থযাত্রী একটি বাস ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে বহু ভারতীয় হজযাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই ঘটনায় শোক ব্যক্ত করেছেন। ভারতের রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম কোম্পানিগুলি আগামী 1 বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 22 লক্ষ টন এলপিজি আমদানি করার চুক্তি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হরিয়ানার ফরিদাবাদে আজ উত্তরাঞ্চল পরিষদের 32তম সভায় সভাপতিত্ব করছেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুরিতা সাহা। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি রাজভবনে অস্ত্র মজুত করার অভিযোগের প্রেক্ষিতে আজ রাজভবন চত্বরে চিরুনি তল্লাশি চালানো হবে বলে রাজ্যপালের দপ্তর সূত্রে জানা গেছে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তাঁর সফর কাটছাঁট করে এই জন্য আজই কলকাতায় ফিরে আসছেন। তাঁরই নির্দেশে এবং নেতৃত্বে কলকাতা পুলিশ, সিআরপিএফ, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড যৌথভাবে এই তল্লাশি চালাবে। এছাড়া বিপর্যয় মোকাবিলা দপ্তর, অসামরিক প্রতিরক্ষা বিভাগ আগুন নেভানোর বিষয়ে একটি মক ড্রিল চালাবে। এই কারণে দুপুর 2:30টার সময় রাজভবন খালি করে দেওয়া হবে। গণমাধ্যম এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এই সময় উপস্থিত থাকবেন।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী SIR এর কাজের অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে ইভিএম পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল এ রাজ্যে আসছে। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি SB যোশী, মলয় মল্লিক, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। আগামীকাল সকাল 11:30টায় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের প্রতিনিধি দল এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর প্রতিনিধি দলটি আলিপুরে দক্ষিণ 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে যোগ দেবে। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পে টেলিমেডিসিনের মাধ্যমে আজ পর্যন্ত 7 কোটির বেশি মানুষ উপকৃত হয়েছেন বলে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ সোশ্যাল মিডিয়ায় তিনি এই পরিষেবার সাহায্যে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে দৈনিক 11,000 মানুষ তাদের স্বাস্থ্য সুরক্ষায় বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ পাচ্ছেন বলে উল্লেখ করেছেন। কলকাতা হাইকোর্টের 100 দিনের কাজ শুরুর নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এখনও কোনো পদক্ষেপ করছে না বলে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর ইউনিয়নের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ মামলাকারীকে জানিয়েছেন চাইলে আদালত অবমাননার মামলা করতে পারে ইউনিয়ন। উল্লেখ্য, গত 7ই নভেম্বর কেন্দ্রের পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানিয়েছিলেন রাজ্যে 100 দিনের কাজ শুরু করার ব্যাপারে আইনগত কোনো বাধা নেই। 100 দিনের কাজে শ্রমিকদের সেই পাওনা অর্থ কেন্দ্র কিভাবে মেটাবে সে বিষয়ে কেন্দ্রকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছিল 2 বিচারপতির বেঞ্চ। মামলাটির 6 সপ্তাহ পরে শুনানি হওয়ার কথা। রাজ্য পুলিশের STF গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে একটি গাড়ি থেকে 5 কোটি টাকা উদ্ধার ও 2 জনকে গ্রেপ্তার করেছে। রাজ্য পুলিশ STF সূত্রে জানা গেছে, উত্তর 24 পরগনার নারায়ণপুর থানার পুলিশ ও রাজ্য পুলিশের STF যৌথ অভিযান চালিয়ে বারোমাথার মোড়ে একটি স্করপিও গাড়ি আটক করে। গাড়িতে থাকা একটি ব্যাগ থেকে 5 কোটি টাকা উদ্ধার করা হয়, 2 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা দুজনেই বীরভূমের বাসিন্দা। রাজ্য STF এই ঘটনার তদন্ত করছে। স্কুল সার্ভিস কমিশন 2016 সালের ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে। আগামীকাল থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও একাধিক অযোগ্য প্রার্থী সুযোগ পেয়েছে অভিযোগ করে আইনজীবী ফিরদৌস শামীম একাধিক অনিয়মের কথা উল্লেখ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বিষয়টি দ্রুত শুনানির আবেদন জানান তিনি। বিচারপতি সিনহা আগামী বুধবার আবেদনের শুনানি করার আশ্বাস দিয়েছেন। মুর্শিদাবাদে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে একই পরিবারের জখম 5 জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত বুধবার কান্দি থানার কুমারসান্ড পঞ্চায়েত এলাকার রামেশ্বরপুরে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়েছিলেন এক শিশুসহ মোট 6 জন। ঘটনার দিনই 2 মাস বয়সী ওই শিশুটির মৃত্যু হয়েছিল। বাকি আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন বছর 50-এর মঞ্জা বিবি এবং 70 বছর বয়সী রিজিয়া বিবির মৃত্যু হয়। রবিবার সকালে ওই পরিবারের আরও 2 জনের হাসপাতালে মৃত্যু হয়। একই পরিবারের 5 জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। হাওড়া অভয়া মঞ্চের তরফে প্রতি মাসে ন্যায় বিচারের দাবিতে পথের আন্দোলনে সামিল হয়েছেন বিচার প্রার্থীরা। আগামী শনিবার ও রবিবার হাওড়ার মন্দিরতলা, শিবপুর, কদমতলা, বেতাইতলা অন্যান্য জায়গায় হাওড়া অভয়া মঞ্চ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামবে। কল্যাণীতে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের আজ দ্বিতীয় দিনে বাংলার বিরুদ্ধে অসমের প্রথম ইনিংস 200 রানে শেষ হয়েছে। মধ্যাহ্ন বিরতিতে বাংলা প্রথম ইনিংসে 1 উইকেটে 81 রান সংগ্রহ করেছে। স্থানীয় সংবাদ শেষে